আমি ডক্টর তুষারকান্তি ঘোষ, ঘোষ ইন্ডিয়া ফাউন্ডেশনের ডিরেক্টর। আজকে আপনাকে সিএসএফ রাইনোরিয়া, সেরিব্রোস্পাইনাল ফ্লুইড রাইনোরিয়া, মানে ব্রেন থেকে জল, ব্রেনের ফ্লুইড নাক দিয়ে বেরোয়। আগে এই ডোমেনটা ছিল নিউরোসার্জনদের, এখন এই ডোমেনটা হয়ে গেছে ইএনটি। কেননা কি আগে এটা ব্রেন কেটে এখানে ব্রেন তুলে এখানে খুলির এখানে ইনসিশন দিয়ে তুলে ওখানে রিপেয়ার করা হতো, তাতে আইসিইউ ভর্তি হতো এবং পেশেন্টের কমপ্লিকেশন হতো, অনেক ঝামেলা, এখানে বিরাট ইনসিশন, আইসিইউতে ভর্তি করতে হতো, কমপ্লিকেশন অনেক বেশি, স্টে অনেক বেশি। এখন আমরা খুব সিম্পলি নাকের ভেতর দিয়ে করছি, ন্যাচারাল অরিফিসের মাধ্যম দিয়ে, কোনো উইদাউট কাটাকাটি ছাড়াই আমরা সিএসএফ রাইনোরিয়া রিপেয়ার করতে পারি। তো সিএসএফ রাইনোরিয়া যদি চলে কীভাবে বুঝবেন আপনি? হঠাৎ করে মাঝে মাঝে শুলে জল বেরোবে বা বসলে দেখবেন হঠাৎ করে জল বেরিয়ে পড়লো, ক্রিস্টাল ক্লিয়ার জল। এবং এটা থাকলে কি ক্ষতি? এটা থাকলে আপনার মেনিনজাইটিস ব্রেনে পৌঁছে এরকম মারাত্মক কারণ ঘটতে পারে। সুতরাং সিএসএফ রাইনোরিয়া নিয়ে আপনাকে বেশি দিন থাকা যাবে না, আপনাকে তার ট্রিটমেন্ট করতেই হবে। প্রথম দিকে আমরা সিএসএফ রাইনোরিয়ার প্রেশার কমানোর জন্য চেষ্টা করি, একটু রেস্ট নিতে বলি, তাতে অনেকের ক্ষেত্রে সিএসএফ রাইনোরিয়া কমে যায়। যদি সিএসএফ রাইনোরিয়া না কমে তখন সিএসএফ রাইনোরিয়া রিপেয়ার করতে হয়। এবং আমাদের অনেক পেশেন্ট আমরা সিএসএফ রাইনোরিয়া করি প্রায় রুটিনলি, প্রায় রেগুলার ইন্টারভেল। আপনার কতগুলো পিকচার দেখাচ্ছে। তো সিএসএফ রাইনোরিয়া যদি আপনি দেখেন, এরকমভাবে বসে থাকলেও এরকম জল বেরোবে, দপদপ করে ক্রিস্টাল ক্লিয়ার জল। তো এটা সিএসএফ প্রথম। তারপরে কতগুলো ইনভেস্টিগেট করতে হয়, সিটি সিস্টোনোগ্রাফির মতো ইনভেস্টিগেশন, সিটি সিস্টোনোগ্রাফির মতো ইনভেস্টিগেশন, যেখানে আপনি ক্লিয়ার কাট বুঝতে পারবেন যে আপনার এক্স্যাক্টলি লিকটা কোনখানে হচ্ছে। সেই লিকটা কনফার্মেশন করে যদি কোনো কনজারভেটিভ ট্রিটমেন্টও না কমে, সেক্ষেত্রে আমাদের এটা রিপেয়ার করতে হয়। আপনি রিপেয়ারের প্রথমে কি দেখতে পাবেন, এরকম ধরনের পাউচের মতো তৈরি হবে কতগুলো। এবং এই পেশেন্ট দেখুন, প্রথম নিউরোসার্জন কেটে করা হয়েছিল, কিন্তু তারপরে আমরা বেসিক্যালি এন্ডোস্কোপ দিয়ে, ওটা ফেলিওর হয়েছিল, আমরা এন্ডোস্কোপ দিয়ে সার্জারি করে দিয়েছি, পেশেন্ট নর্মাল হয়ে গেছে। পুরো দেখুন কোনো জল পড়ছে না, কিন্তু আগে এখানে কাটা হয়েছিল। তো এরকমভাবেই সিএসএফ রাইনোরিয়ার একটা ছোট ক্লিপিং যদি আপনাকে দেখায় কীভাবে সিএসএফ রাইনোরিয়া রিপেয়ার হয়। এটা সিএসএফ লিক, এভাবে এটা জল বেরোচ্ছে দেখুন টুকটুক করে। তো এইটাকে আস্তে আস্তে জায়গাটা ফ্রেশনিং করে এখানটা বন্ধ করে দিয়ে, তারপরে আমাদের বিভিন্ন রকম জিনিস আছে, সে কোনো ফাঁসা, সার্জিসেল, এক ধরনের আঠা দিয়ে আলটিমেট ব্লক করে দেওয়া হয়, সার্জিসেল দিয়ে ব্লক করে দেওয়া হয়। তারপর প্যাক দিয়ে 2-4 দিন পেশেন্টকে প্যাক দিয়ে 3-4 দিন রেস্ট করতে হয়, তাতে পেশেন্ট সব ঠিক হয়ে যায়। এবং আপনি যদি একটা পেশেন্টের ভয়েস শোনেন, দেখবেন এটা দেখুন বাইরে কোনো কাটা হচ্ছে না, অথচ পেশেন্ট সমস্ত নর্মাল হয়ে যায়। তো এইটা হচ্ছে সিএসএফ রাইনোরিয়ার, এইটা নাক দিয়ে করার, এটা হচ্ছে অ্যাডভান্টেজ। তো নর্মাল হয়ে যাবে, কিন্তু পেশেন্ট কোনো আইসিইউতে যাবে না, নর্মাল বেডে থেকে পেশেন্ট সুস্থ হয়ে যাবে। আর এটা হচ্ছে যে পিকচার, এটা হচ্ছে এন্ডোস্কোপি সার্জারি যখন করা হচ্ছে, এরকমভাবে আমরা মনিটর দেখে, অত্যন্ত ভালো ক্যামেরার সাহায্যে দেখে আমরা রিপেয়ার করি। পেশেন্ট মোটামুটি অত্যন্ত হ্যাপি হয়ে যায়, কারণ হচ্ছে উইদাউট কোনো কাটিং পেশেন্ট নর্মাল হয়ে যায়। আপনি যদি একটা পেশেন্ট শোনেন। আপনার নাম কি ম্যাডাম? সোনালি পাল। আপনার কি সমস্যা ছিল? সিএসএফ নাক থেকে জল পড়তো একটা না। সিএসএফ রাইনোরিয়া ছিল, আপনি জেনেছিলেন তাই তো? আচ্ছা, কতদিন অপারেশন হয়েছে আপনার? কিসের জন্য আমার অপারেশন হয়েছে? আজ 1 মাসের বেশি হয়ে গেছে। এখন আর নাক দিয়ে জল পড়ে? না, পড়ছে। অপারেশনের কবে থেকে বুঝতে পারলেন জল পড়ছে না? 5 দিন পরে যখন পুরোপুরি ব্যাক খোলা হলো তখন বুঝতে পারলাম। আর অপারেশন দিন থেকে বুঝতে পেরেছিলেন শুয়ে না যে আর জল পড়ছে না? আর জল পড়ছে না, গলা দিয়ে জলটা চলে যেত, সেটা আর যাচ্ছে না।